নমস্কার, থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আজকের ব্লগটাই আমি দেখাবো আমরা জার্মানি থেকে ইটালিতে প্রথম যে হোটেলটায় উঠেছিলাম, মানে যে হোটেলটা ওর অফিস থেকে বুক করে দিয়েছিল। তো ভাবলাম হোটেলটা একটু ঘুরে দেখাই আপনাদের। হোটেলটা আসলে এমনি নর্মাল রুম নয়, এটা অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টের মতো। এখানে রান্নাও করা যায়, সমস্ত রকম ঘরের মতো ফ্যাসিলিটি পাওয়া যায়। তো সেই জন্যই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এতে ঢুকেই যেটা প্রথমে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটা এত বড় ছিল, প্রথম মনে হয় কোনো হোটেলে গিয়ে এত বড় বাথরুম দেখেছি। শোয়ার রুমের থেকেও বাথরুমটা হচ্ছে বড়। ওই জায়গাটা হচ্ছে স্নানের জায়গা, আর একটা রয়েছে ল্যাট্রিন করার জায়গা, আর একটা আছে মাথা ধোয়ার বা বাচ্চাদের স্নান করানোর জায়গা। আর ঢুকেই ডান দিকে এরকম একটা কাবার্ডের মতো আছে, যার ভিতরে জামা কাপড় ঝোলানো যায়, আর সাথে একটু জিনিসপত্র রাখার জন্য একটু বক্সও রয়েছে। ওখানে একটা দেখছি বড় আয়নাও আছে। আমার তো খুবই সুবিধা হয়েছে। বুঝতে পারছেন, আমাদের একটু ড্রেস আপ করে একটু নিজেদেরকে ঠিকঠাক ফিটিংস, আয়না তো দেখতে ভালোই লাগে। আর এই যে এটা হচ্ছে এই রুমের সাথে কিচেন, অ্যাটাচ কিচেন সিস্টেম আছে, যেখানে মাইক্রোওভেন আছে, ফ্রিজ আছে, সমস্ত কিছু ফেসিলিটি আছে। ইনফ্যাক্ট এখানে আবার থালা বাসন, ফ্রাইং প্যান, কাপ ডিশ সব কিছু রাখা আছে। এটাই হচ্ছে এই রুমগুলোর বিশেষত্ব। কাইন্ড অফ অ্যাপার্টমেন্ট টাইপের রুম এগুলো, অ্যাপার্টমেন্ট রুম বলে এগুলোকে। আর এগুলোতে ধরুন আমাদের এখানে প্রায় 3 সপ্তাহ 21 দিনেরও বেশি বুকিং আছে এই রুমটাতে। বলতে পারেন এখন ইতালিতে এটাই আমাদের ঘর। ছোট্ট মতো একটা ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজটা থাকায় খুবই সুবিধা হয়েছে। আর এই দেখুন, নাইফ, কাটার, চামচ সব কিছু আছে। এত ফেসিলিটি আছে কি বলবো। আর এখানে হচ্ছে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে। আর হ্যাঁ, রুমটা পরিষ্কার করার জন্য প্রত্যেক সোমবার সোমবার একজন করে আসেন রুম ক্লিনিং করতে। আর এখানে একটা খাবার চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, একটা সোফা আছে। এটা আসলে শুধু সোফা বলা যায় না, ওটা বেডের মতো খুলে শোয়াও যায়। আর এই যে টিভিটা, আমার টিভিটা এত ভালো লেগেছিল, টিভিটা পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। আর এরকম হিটিংয়ের জন্য হিটারও আছে। এগুলো আবার এসিরও কাজ করে, আবার হিটারেরও কাজ করে। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের বেডরুম। রুম বলা যায় না, বিছানা বালিশ সবই, বিশাল বড় বেড আছে, সবই ঠিক আছে, কিন্তু এটা এরকম একটা স্লাইডিং ডোর দিয়ে সেপারেট করা আছে। মানে আলাদা করে 4 দেওয়ালের রুম নয়, 3টে দেওয়াল আর একটা দিক ওই স্লাইডিং ডোর দিয়ে সেপারেট করা, মানে ওটাই একটা দেওয়াল। অবশ্যই এটা কিন্তু ফেসিলিটিটা ভালো, কারণ যখন ওটা খুলে দেওয়া হয় তখন পুরো একটা বড় লিভিং রুমও হয়ে যায়। তো যাই হোক, কম জায়গায় বুদ্ধি লাগিয়ে সবই ম্যানেজ করা যায়। আমার তো খুবই ভালো লেগেছে। ছোটও বলা যায় না, যথেষ্ট স্পেশিয়াস। আমরা প্যারিস বা অন্যান্য জায়গায় যেরকম হোটেল থেকেছি তার থেকে এটা অনেক ভালো। এটা খুব কস্টলিও, আমরা চেক করে দেখেছিলাম ওয়েবসাইটে। পার ডে মোটামুটি 130 to 150 ইউরো। সবচেয়ে ভালো লেগেছিল, ওনারা কিন্তু আমাদের জামা কাপড় ধোয়া শুকানোর জন্য ওয়াশিং মেশিন, ড্রায়ার সব কিছুর ব্যবস্থা রেখেছেন। সেই মতো নিজেদেরকে লিকুইড সোপটা কিনে আনতে হয়, জিনিসটা খুবই ড্রায়ার। Ci sta? এই ছিল আমাদের প্রথম 15 দিনের হোটেল রুম। আজকে ভিডিওটা এখানেই রাখলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।